নমস্কার। ভেনেজুয়েলা দখলের পর এবার ভারতবর্ষকে হুঁশিয়ারি দিল ডোনাল্ড ট্রাম্প। কারণ রাশিয়া থেকে তেল নিক ভারতবর্ষ, তেল কিনুক ভারতবর্ষ, সেটা একেবারেই পছন্দ নয় ট্রাম্পের। এবং গতকাল সাংবাদিক বৈঠকে ট্রাম্প কি বলেছেন? মোদি ভালো মানুষ, কিন্তু আমাকে খুশি করাটা প্রয়োজন ছিল। আমি রাশিয়া থেকে ইন্ডিয়ার তেল কেনাতে অখুশি, আমাকে সন্তুষ্ট করা দরকার ছিল। না হলে কি করব? না হলে ভারতবর্ষের পণ্যের উপর আরো বেশি ট্যারিফ চাপাবো, আরো বেশি শুল্ক চাপাবো। এমনিতেই 50% আছে, আরো বেশি শুল্ক চাপাবো। এই যে হুঁশিয়ারি, এটা খুব স্বাভাবিক বিষয় ছিল। কারণ ইতিহাসে এরকম, বিশ্ব ইতিহাসে কখনো এই ঘটনা ঘটেনি যেটা ভেনেজুয়েলার সাথে ঘটেছে, এবং আমেরিকা নিজেকে বাবা ভাবছে গোটা বিশ্বের। এটাই স্বাভাবিক, কারণ অন্যান্য দেশ সেইভাবে কোনো রকম কিছু অ্যাকশন নেয়নি, নিতে পারেনি, কারণ আমেরিকা। ফলত আমেরিকার এই যে ঔদ্ধত্য, এই যে দাদাগিরি, এটা এবার সকলকে, যে যে দেশ আমেরিকার কথা শুনবে না তাকেই থ্রেড দেবে। এটাকে থ্রেড দেওয়া বলে। ফলে এমনিতেই ভেনেজুয়েলার পর কিউবা, মেক্সিকো এবং কলম্বিয়া এই দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে রেখে দিয়েছে, তোমরাও যদি এরকম করো তোমাদের অবস্থাও এরকম করব। এটা আমি ভেনেজুয়েলার নিয়ে যে ভিডিও করেছি সেই জায়গায় বলেছি, এবং কলম্বিয়া খুব তাড়াতাড়ি তাই ইউএন এর সাথে মিটিং চাইছে। এই যে বিষয়টি, ফলে আমেরিকার এই যে ঔদ্ধত্য, এই যে আমি সর্বসেরা মনোভাব, এটা আরো বেশি করে বাড়তে থাকবে। একটা বিষয় খুব ক্লিয়ার যে আমরা যদি দেখি, প্রায় 1940-45-এর পর থেকে যে সার্বভৌমত্ব নিয়ে গোটা পৃথিবীর বা যাবতীয় বিষয় চলে, একটা তো নির্দিষ্ট আইন বা নির্দিষ্ট একটা মানবিক বোধ, এই সবগুলোই থাকে। কিন্তু ট্রাম্প তার সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে, এবং এত অ্যাগ্রেসিভলি এই বিষয়গুলোকে সে করছে, কারণ আর অন্য কোনো দেশ কথা বলছে না বা বলতে দেওয়া হচ্ছে না। একটার পর একটা দেশকে ভিতর থেকে খুবলে খুবলে ধ্বংস করছে। প্রত্যক্ষ উদাহরণ আছে, ইরান, ইরাক, বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া আছে। ফলে ভারতবর্ষকে এবার প্রত্যক্ষ হুঁশিয়ারি দিতে পারছে কেন? কারণ এটা খুব স্বাভাবিক বিষয়। এবং আমরা যদি দেখি যে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক, তিনি ভেনেজুয়েলার এই বিষয় নিয়ে শান্তি বজায় রাখার কথা বলেছেন, তারপরেই হুঁশিয়ারি। ফলে আমেরিকার কথায় কথা দিয়ে চলতে হবে, তাকে খুশি করতে হবে, না হলে এরকম থ্রেড আসবে। খুবই খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং কখনোই রাশিয়ার সাথে ভারতবর্ষের সম্পর্ক প্রথম থেকেই ভালো, এটাই আমেরিকা চায় না। এবং আরো একটা কি, যেহেতু ব্রিক্স নিয়ে পরিকল্পনা আছে, ব্রিক্স কারেন্সি নিয়ে পরিকল্পনা আছে 5টা আলাদা আলাদা রাষ্ট্রের মধ্যে, যেমন ব্রাজিল, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, রাশিয়া, এটাকেই ভাঙতে চায় আমেরিকা। কারণ ডলার নিয়ে তখন সমস্যা হতে পারে, ডলারের তখন ক্ষমতা হ্রাস পেতে পারে। আর ঠিক এই কারণেই আমেরিকা সব সময় চাইছে যে ভারতবর্ষের সাথে রাশিয়ার সম্পর্ক যেন এত ভালো হতে না পারে। সুতরাং এই যে বিষয়টি, ভেনেজুয়েলা দখল করা, ভেনেজুয়েলার তেলের খনি দখল করা, ফলে আমেরিকা তো চাইবেই যে আমার গ্রাহক হোক ভারতবর্ষ, নাহলে তার লাভটা কোথা থেকে হবে। এই যে বিষয়, এটা পুরোপুরি থ্রেড দেওয়া হচ্ছে ভারতবর্ষকে। এখন দেখার বিষয় যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষ এটাকে কিভাবে জবাব দেবে। তবে আমেরিকার এই ঔদ্ধত্য, এই শক্তিশালী মনোভাব, যেটা খুবই নিন্দনীয়, এবং প্রত্যেকটা দেশের মানুষকে কথা বলা উচিত, যে সমস্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যারা আছেন, না হলে কিন্তু খুবই ভবিষ্যতে অবস্থা খারাপ হতে চলেছে। আর যদি রাশিয়ার এই বিষয়ে কোনো রকম মন্তব্য করে, রাশিয়ার এবার তো স্বাভাবিক যে নেক্সট টার্গেট রাশিয়া থাকবে, আমেরিকা সবসময়তেই থাকে, সেটা খুব বড় রূপ নিতে পারে ভবিষ্যতে। 2026 এমনিতেই সেই
দিকেই হাঁটছে। তবে একটা খুব বাস্তব বিষয় যে কখনোই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতবর্ষের ভালো করেনি এবং পাশে দাঁড়ায়নি, সহায়তা করেনি। এটা খুব বাস্তব কথা। যেরকম আমরা ৭১-এও দেখেছিলাম, সেই সময়তেও রাশিয়া সাহায্য করেছে ভারতবর্ষকে এবং পরবর্তী সময়েও। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেটা আসলেই করেনি, উপরন্তু অস্ত্র বিক্রি করে গেছে বিরোধীদের। এবং এখনো পর্যন্ত বাংলাদেশকে ওরকম অশান্ত করে রাখা, পাকিস্তানকে অশান্ত করে রাখা, যাতে ভারতবর্ষ শক্তিশালী না হতে পারে। আবার এই পরিস্থিতিতেই ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে ভারতবর্ষকে। তাই এখনই সমস্ত দেশগুলোর একসাথে হয়ে কথা বলা দরকার, না হলে আমেরিকাকে ঠেকানো কিন্তু মুশকিল। যাই হোক, তো এ বিষয়ে আপনার কি অভিমত জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।